হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ভালো থাকুন, ভগবানের কৃপায় ভালো থাকুন, আর নিত্য ভগবানকে স্মরণ করতে থাকুন, নিরন্তর স্মরণ করতে থাকুন। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, অনন্য চিন্তয়ন্তাং মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহামহম। ভগবান বলছেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, হে জীব, কেবল অনন্য চিন্তা আমাকে স্মরণ করো, আমি তোমার সমস্ত সংসারের বোঝা গ্রহণ করব। তোমার সমস্ত কর্মের ভার, সমস্ত দুঃখের ভার আমি গ্রহণ করব, আমি দায়িত্ব নেব। কেবল আমাকে স্মরণ করো, মনটা আমায় দাও। মান মানা ভাব মাদ ভক্ত মাদ জাজি মাং নমস্কুরু। মন আমায় দাও, আমার ভক্ত আমার পূজা করো। আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি তোমার সমস্ত পূজা গ্রহণ করব। আজ এমন এক ভক্তের কাহিনী বলবো, সত্যি বলছি গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে। যদি ভগবানকে যদি নিরন্তর স্মরণ করা যায়, যদি ভগবানকে যদি অন্যান্য চিন্তা তার যদি সেবা করা যায়, ভক্তি করা যায়, ভগবান বলছেন আমি তার জন্য চিন্তা করি। যে করে হরি চিন্তা, হরি করে আমার চিন্তা। তাহলে আমি যদি ভগবানের চিন্তা করি, ভগবান আমাকে নিয়ে চিন্তা করবে। আমরা দেখুন, আমরা অনেক সময় থাকে, কিন্তু আমরা অজুহাত দিয়ে বসি যে আমাদের সময় নেই, এখন আমাদের ওখানে যাওয়ার সময় নেই, সেখানে যাওয়ার সময় নেই। ভগবানের হরিনাম কীর্তন যেখানে হয় সেখানে
আর খুব আনন্দ পেলেন। জনাবাইকে বললেন, জনাবাই তুমি সত্যি খুব ভাগ্যবতী, তুমি সত্যি খুব ভাগ্যবতী। স্বয়ং বিট্ঠল ভগবান এসেছিলেন তোমার এক বৃদ্ধা মহিলা রূপে, আর তোমার কাজ করে দিয়ে গেছেন, তোমার জামা কাপড় ধুয়ে দিয়ে দিয়েছেন, তুমি কত ভাগ্যবান। যেই না এই কথা শুনেছেন জনাবাইয়ের তো আনন্দ আর ধরে না। বলছেন, স্বয়ং বিট্ঠল ভগবান এসেছিল ওই বৃদ্ধা মহিলা রূপে, আমি চিনতে পারলাম না। ভগবান ওই রূপে এলেন, আমাকে ধরা দিলেন, আমি বুঝতে পারলাম না। তখন থেকে তো বিট্ঠল ভগবানের প্রতি দৃঢ় ভক্তি, দৃঢ় প্রেম জাগরিত হলো। আরও এত বেশি করে বিট্ঠল ভগবানের প্রতি এত প্রেম জাগরিত হলো, এত ওনার সেবায় নিয়োজিত হলো। ভগবান এত প্রশংসা হলেন, এত খুশি হলেন। একদিনকার ঘটনা, এই জনাবাই প্রত্যেক দিন এই বিট্ঠলনাথের মন্দিরে যেতেন। গলার চেন হারিয়ে যায়। গলায় সোনার চেন ছিল বিট্ঠলনাথ ভগবানের, সেই চেন চুরি হয়ে যায়। আর সেই দোষ ঘাড়ে গিয়ে পড়ে সেই জনাবাইয়ের উপরে। সবাই জানে যে এই জনাবাই প্রত্যেক দিন এই বিট্ঠলনাথ ভগবানের কাছে আসেন, তাই এই প্রত্যেক দিন আসা মানে নিশ্চয়ই এ চুরি করেছে। চুরির দায়ভার দিলেন জনাবাইয়ের উপরে। শাস্তি নিয়োগ করলেন, একে শুলে চড়ানো হবে, জনাবাইকে শুলে চড়ানো হবে। শাস্তি দিলেন। সমস্ত গ্রামবাসীরা জনাবাইকে নদীর তটে নিয়ে গেলেন, সেখানে শুলে চড়াবেন। আশ্চর্য ঘটনা, ভগবানের অশেষ করুণা কৃপা দেখুন। ভগবানের প্রতি যদি সেই মন, সেই ভক্তি প্রেম যদি থাকে, ভগবান কিভাবে সমস্যার সমাধান করেন সে তো উনিই জানেন। জনাবাইকে যখন নদীর তটে নিয়ে গেলেন শুলে চড়ানোর জন্য, তখন দেখতেন সেই স্বয়ং শুল সমস্ত গ্রামবাসীরা নিজের চোখে দেখলেন যে মাটির সাথে মিশে গেল। আশ্চর্য হয়ে গেলেন সমস্ত গ্রামবাসীবৃন্দ যে এই জনাবাই সাধারণ কোনো মহিলা নয়, এ সাধারণ কোনো মহিলা নয়, এ ভগবানের এক পরম প্রিয় ভক্ত, যার স্বয়ং ভগবান ওনার সাথে রয়েছেন। সেখান থেকে জনাবাইয়ের প্রশংসা চারিদিকে ছড়াতে থাকলো, যে ভক্ত জনাবাইয়ের প্রশংসা করতে থাকলো সবাই, সমস্ত গ্রামবাসীবৃন্দ। আর এই খবর ছড়িয়ে গেল ভক্ত কবির দাসের কাছে। এই ভক্ত কবির দাস যখন শুনলেন যে জনাবাই এমন এক প্রিয় ভক্ত, যা স্বয়ং ভগবান ওনার সঙ্গে থাকেন, সাক্ষাৎ ওনার দর্শন লাভ করেন, পরম এক ভক্ত ইচ্ছা প্রকাশ করলেন যে জনাবাইকে দেখতে যাব। 2-3 জন মিলে কবির দাস মহারাষ্ট্রে এলেন জনাবাইকে দেখতে। জনাবাইয়ের গ্রামে এলেন। জনাবাইয়ের গ্রামে এসে কিছু মানুষকে জিজ্ঞাসা করতে থাকলেন যে জনাবাই কোথায় থাকে। জনাবাই যখন ঠিকানা খুঁজতে যায়, তখন এক ব্যক্তি বললেন যে আরে আপনি জনাবাইকে খুঁজতে যান, ওই দেখুন, ওই রাস্তার মুখে দাঁড়িয়ে দেখুন একজনের সাথে ঝগড়া করছে। কবির দাস শুনে অবাক হয়ে গেলেন, জনাবাই ঝগড়া করছে, এত মহান প্রিয় ভক্ত। বলেন কই দেখি। বলেন ওই দেখুন, ওই শাড়ি পরে আছে, জনাবাই ঝগড়া করছে এক ব্যক্তির সাথে, দেখুন দেখুন। কবির দাস আশ্চর্য হয়ে গেলেন যে এত মহান, এত ওনার প্রশংসা শুনেছি, এত নাম শুনেছি জনাবাই, যে ভগবানের এক পরম প্রিয় ভক্ত, যা স্বয়ং সাক্ষাৎ ভগবান ওনার সঙ্গে থাকেন, সাক্ষাৎ কৃপা লাভ করেছেন, আর উনি এক মহিলার সাথে ঝগড়া করছেন, এটা কিভাবে সম্ভব হতে পারে। কাছে গেলেন, ঝগড়া দেখছেন, কবির দাস আশ্চর্য হয়ে যাচ্ছেন। আর ওনাদের মধ্যে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জনাবাই। জনাবাই তখন কবির দাসকে দেখে বলেন, রেগে গিয়ে বলেন, হ্যাঁ আমি জনাবাই, কি হয়েছে। এরম ভাবে কবির দাসকে বলতে থাকলেন। কবির দাস বললেন, জনাবাই কি হয়েছে, আপনি কেন ঝগড়া করছেন। জনাবাই বললেন, দেখুন না, এ আমার ঘুঁটে চুরি করে নিয়েছে। ঘুঁটে, গোবরের গাভী দ্বারা যে গোবর আসে, সে গোবর দিয়ে লেপন করে যে ঘুঁটে তৈরি হয়, সেই ঘুঁটে চুরি করে নিয়েছে। আমি এবার কিভাবে ভগবানের সেবা দেব, তা আমার ওই ঘুঁটেগুলো চাই, ও আমার চুরি করেছে ঘুঁটে। তো এই নিয়ে ঝগড়া। কবির দাস তো আশ্চর্য হয়ে গেলেন, আর জনাবাইকে বললেন,
যে আচ্ছা ঘুঁটে চুরি হয়ে গেছে তার জন্য ঝগড়া করতে আছে, কোনো ব্যাপার নয়, ওকে ছেড়ে দাও, ওই তোমার ওই ঘুঁটে আমি দিয়ে দেবো। জনাই বললেন, আপনি কিভাবে দেবেন? আমার ওই ঘুঁটেগুলোই লাগবে, আমার অন্য কোনো কারো ঘুঁটের দরকার নেই, আমার ওই ঘুঁটেগুলোই চাই। ব্যাস, কি বলবে কবির দাস আর কিছুই বলতে পারছে না। তখন যে ব্যক্তির সাথে ঝগড়া করছিলেন সেই ব্যক্তি মহিলা বললেন যে দেখুন না, ওনার ঘুঁটে ওখানে তাল হয়ে পড়ে আছে, উনি ওখান থেকে বেছে নিতে পারছে না। জনাই বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি আমার ঘুঁটে বেছে নিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা করে ঘুঁটে, আশ্চর্য ঘটনা দেখুন, কেমন পরম ভক্ত দেখুন, ওই ঘুঁটের তাল থেকে একটা একটা করে ঘুঁটে তোলে আর একটা একটা করে কানে লাগায়, কান দিয়ে শোনে যেটা আমার ঘুঁটে কিনা। যে ঘুঁটিটা কান দিয়ে শুনছে সেই ঘুঁটিটা একটা অন্যদিকে ফেলে দিচ্ছে, আর যে ঘুঁটিটা ওনার, উনি তখন বলছেন হ্যাঁ এই ঘুঁটিটা আমার, তখন ওনার দিকে রেখে দেয়। এরম ভাবে পেরা 4-5টা করতে থাকে। কবির দাস দেখে অবাক হয়ে যান, যিনি কি দেখছেন কান দিয়ে, যে ওনার ঘুঁটে কিনা, ওটা অন্য কার ঘুঁটে, অন্য কারো ঘুঁটে নাকি আমার ঘুঁটে, কান দিয়ে কি দেখছে। কবির দাস তো অবাক হয়ে যাচ্ছে। কবির দাস জিজ্ঞাসা করলেন, আরে জনাবাই, তুমি কিভাবে বুঝতে পারছো যে ওটা তোমার ঘুঁটে? জনাবাই বললেন, হ্যাঁ আমি বুঝতে পারি। তুমি কি দেখতে চাও, প্রমাণ দেখতে চাও এটা আমার ঘুঁটে কিনা? তাহলে এসো, এখানে তুলে দেখাও আর একটা একটা করে কান দিয়ে শুনতে থাকো। কবিরদাস বললেন, সত্যি তাই? কবিরদাস এগিয়ে এলেন আর বললেন ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। কবিরদাস একটা করে ঘুঁটে কানে ধরতে থাকে। যখন কান দিয়ে শুনতে থাকে তখন কিছুই বুঝতে পারেন না। জনাবাইকে বললেন, আরে জনাবাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা তোমার ঘুঁটে কিনা, তুমি কিভাবে বুঝতে পারছো? জনাবাই বললেন, কবিরদাসজি, আপনি আরও 2-3টে তুলতে থাকুন, আপনি বুঝতে পারবেন। 2-3টে তুললেন, কিছু বুঝতে পারলেন না। তারপরে আরও একটা ঘুঁটে তুললেন। আশ্চর্য ঘটনা দেখুন, যখন কানে লাগালেন তখন জয় বিঠ্ঠলনাথ, জয় বিঠ্ঠলনাথ, জয় বিঠ্ঠলনাথ এরকম শব্দ শুনতে পেলেন। স্থ হয়ে গেলেন কবির দাস, এটা কিভাবে সম্ভব? ঘুঁটের ভেতর থেকে ভগবান বিঠ্ঠলনাথের আওয়াজ আসছে, জয় বিঠ্ঠলনাথ, জয় বিঠ্ঠলনাথ। চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো যে না, সাধারণ কোনো মানুষ নয়, এই পরম ভক্ত জনাবাই, যা স্বয়ং ভগবান ওনার সঙ্গে রয়েছেন, সাক্ষাৎ কৃপা লাভ করেছেন। এ হচ্ছে প্রেমের এক দিব্য প্রতির রূপ, এ হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা, এ হেন ভক্ত জনাবাই। দেখুন, কবির দাস আশ্চর্য হয়ে গেলেন, জনাবাইয়ের চরণে পড়লেন, জনাবাই, তুমি এমন পরম ভক্ত, এমন ভগবানকে প্রেম করো, যা সত্যি বলছি আমরা জন্মের জন্মে এরকম ভগবানকে প্রাপ্তি করতে পারবো কিনা সন্দেহ, এরকম প্রেম করতে পারবো কিনা সন্দেহ। যার রোমকূপে ভগবানের অনন্য স্মরণ চিন্তা রয়েছে, যার রোমকূপে সবসময় ভগবান বিঠ্ঠলনাথের নাম স্মরণ চলছে। সত্য, ধন্য জনাবাই, তুমি ধন্য। দেখুন, এ হেন প্রেমী ভক্ত, এ হেন প্রেমী ভক্ত, যা স্বয়ং ভগবান স্বয়ং ওনার কাছে এসে ধরা দেন, যার রোমকূপে সারাক্ষণ ভগবান বিঠ্ঠলনাথের নাম স্মরণ গ্রহণ করে থাকে, ভগবান কৃষ্ণের নাম গ্রহণ করে থাকে, ভগবান তার কাছে সব সময় থাকেন। সংসারের যতক্ষণ কাজ করেন, যখন ভজন কীর্তন চলেই রামদাসের ভক্তের বাড়িতে, জনাবাই তো ভজন কীর্তনে লীন হয়ে থাকেন, ভগবানের ভজন কীর্তনে। আর জানেন, স্বয়ং ভগবান এসে সংসারের সমস্ত কাজকর্ম করে দিয়ে যান এই জনাবাইয়ের। এ হেন পরম প্রিয় ভক্ত, প্রেমী ভক্ত ছিলেন। তাই দেখুন, আমরা যদি সত্যি বিশ্বাস করি তা ভগবান আপনার বোঝা অবশ্যই গ্রহণ করবে। আপনি শুধু এক পা এগিয়ে তো আসুন ভগবানের দিকে। ভগবান বলছেন, যদি কোনো ব্যক্তি যদি আমার দিকে 1 পা এগিয়ে আসে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাব। কেবল 1 পা তো এগিয়ে তো আসুক। আমরা সেই 1 পাই এগোতে চাই না, আমরা কত অজুহাত দিই, এখন সময় নেই,
এখন ভগবানের ভজন কীর্তন করার সময় হয়নি, এখন হরিনাম করার সময় হয়নি, এখন ধামে যাওয়ার সময় হয়নি। হায় 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 হায়, আমার এই অমূল্য সময়কে অপচয় করছি। জীবন অনিত্য সার, তাহে নানা বিপদ ভার, এ বেনা ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। জীবন অনিত্য, তাহে নানা বিপদ ভার, এই জীবনের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বিপদ, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দুঃখ কষ্ট, রোগ ব্যাধি জরা ব্যাধি লুকিয়ে রয়েছে। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। যশোদা সুত, যশোদা নন্দন ভগবান কৃষ্ণকে যদি সময় থাকতে যদি ভজন যদি না করি, তার চরণে যদি সমর্পণ না করি, তার চিন্তা তার হরিনাম কীর্তনে তার সাধু সঙ্গে যদি মত্ত যদি না হই, চরম লাজে পড়তে হবে, তখন চরম লজ্জায় পড়তে হবে আমাদের। তাই আসুন আমরা সবাই মিলে এহেন বিশ্বাসকে জাগিয়ে তুলি, এরকম ভক্তের লীলা কথা শুনে হৃদয় সেই প্রেমকে জাগরিত করি, যাতে ভগবানের সেই দিব্য প্রেম অনুভব করতে পারি, সেই পারমার্থিক সেই পরমাত্মা ভগবানকে যেন স্মরণ গ্রহণ করতে পারি এবং তার চরণে সমর্পণ করে তার নিত্য সেবায় যেন যুক্ত হতে পারি। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে চরণে যদি কেউ সমর্পণ করে, আমার যদি মন দেয়, আমার যদি ভক্ত হয়, আমার যদি পূজা করে, আমি তার সমস্ত বাধা অতিক্রম করে তাকে আমার কাছে ফিরে নিয়ে আসবই আসব, তার সমস্ত দুঃখ কষ্টের ভার গ্রহণ করবই করব। আসুন আমরা সবাই মিলে সেই ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ হই, যাতে নিত্য আনন্দ আছে, নিত্য প্রেম আছে, নিত্য সুখ আছে, নিত্য শান্তি আছে। আমরা শুধু অন্যদিকে ছুটে বেড়াচ্ছি আনন্দ লাভ করার জন্য, সুখ পাওয়ার জন্য। দুঃখালয়ম অশাশ্বতম, সুখ নেই। ভগবান সাইনবোর্ড করে দিয়েছেন, সাইনবোর্ড লিখে দিয়েছেন, এই দুঃখের জগৎ। সুখ যদি পেতে হয়, আনন্দ যদি পেতে হয়, কেবল আমাকে ভালোবাসার মাধ্যমে পাওয়া সম্ভব, আমার সেবা করার মাধ্যমে সেই আনন্দ পাওয়া সম্ভব। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণা।